হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফিউচার প্লাস এডুকেশন। এইখানে আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চলে এসেছি, যেখানে বলা আছে এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক না। তো অ্যারোমেটিক হতে গেলে কি কি কন্ডিশন লাগে একটু জেনে নিই। তো অ্যারোমেটিক হতে গেলে প্রথমেই মলিকিউলকে সাইক্লিক হতে হবে। ভালো কথা, প্রথমে সাইক্লিক হতে হবে। তারপরের কন্ডিশন হচ্ছে সমস্ত অ্যাটমকে প্ল্যানার হতে হবে। প্ল্যানার মানে sp2 হাইব্রিডাইজড। তারপরে হচ্ছে কমপ্লিট কনজুগেশন। তো কমপ্লিট কনজুগেশন থাকতে হবে, পুরো রিং জুড়ে কনজুগেশন থাকতে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে টোটাল ইলেকট্রনের সংখ্যা, কি ইলেকট্রন, পাই ইলেকট্রন, যারা রেজোনেন্সে টেক পার্ট করছে, এটা 4n+2 পাই ইলেকট্রন হতে হবে। তো এখন আমরা দেখে নেব এই যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোথায় এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। যেখানে করছে না সেটাই হচ্ছে অ্যারোমেটিক না। তাহলে প্রথম যেখানে অপশান নাম্বার এতে দেখতে পাচ্ছি, এটা একটা সাইক্লিক, দেখেই বোঝা যাচ্ছে। সেকেন্ড দেখো sp2 অ্যালকিন sp2, আর এই যে প্লাস, এই প্লাস হচ্ছে sp2। তাহলে এখানে ইনভলভিং অ্যাটমগুলো sp2। আমি যদি মাঝখান থেকে একটা মিরার ভাবি, তাহলে দেখতে পাবে যে এই সাইডেও আমার পাই প্লাস আসছে, এই সাইডেও আমার পাই প্লাস রেজোনেন্স, আবার এই সাইডেও আমার পাই প্লাস রেজোনেন্স। তাহলে এখানে পাই প্লাস রেজোনেন্স হচ্ছে দুটো সাইড থেকেই আসছে, তার মানে কমপ্লিট কনজুগেশন। তো এখানে তিনটে কন্ডিশন, প্রথম তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার ইলেকট্রন কাউন্ট, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট যখন আমরা ধরবো, তখন এই দুটো আমরা ইলেকট্রনকে নেব। এই যে একটা পাই মানে দুটো ইলেকট্রন, প্লাস চার্জ মানে কিন্তু কোনো ইলেকট্রন না, ওটা ডেফিসিয়েন্সি। তাই টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন যদি ভাবি যারা রেজোনেন্সে টেক পার্ট করছে, এরা কিন্তু অ্যান্সার আসবে 2 পাই। 2 পাই মানেই হলো এন যদি এখানে 0 হয়, এন ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কিন্তু আমরা এই 4n+2তেই কিন্তু আমরা স্যাটিসফাই করাতে পারছি। তাহলে এইটা কিন্তু স্যার অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। অপশান নাম্বার সিটা দেখি, সিতে দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমরা sp2 হাইব্রিডাইজড আছে, প্লাস কমপ্লিট কনজুগেশন আর সাইক্লিক তো আছেই। তো প্রথম তিনটে পয়েন্ট দেখো, এটা যদি মাঝখান থেকে একটা মিরার ভাবি, তাহলে মিরার ভাবলে এই যে পাই মাইনাস, এই সাইড থেকেও আমার পাই মাইনাস রেজোনেন্স, আবার এই সাইড থেকেও আমার পাই মাইনাস রেজোনেন্স। তো দুটো সাইড থেকেই পাই মাইনাস রেজোনেন্স আছে, সাইক্লিক আছে, তার মানে শুধু ইলেকট্রন কাউন্টটা গুনলেই হয়ে যাবে। তাহলে এখানে ইলেকট্রন কাউন্ট 2, প্লাস এখানে দুটো ইলেকট্রন কাউন্ট, আর মাইনাস মানে এই যে আমার আরও দুটো ইলেকট্রন, মাইনাস মানে আরও দুটো ইলেকট্রন। তাই টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন টোটাল হচ্ছে 6। তো এখানে 6 পাই, 6 পাই মানে হচ্ছে 4n+2, যেখানে n ইকুয়াল টু 1। তো এইটাও হচ্ছে স্যার অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। এখন অপশান নাম্বার ডিটা দেখি। ডিতে একটা মজা আছে, এই যে রিংয়ের বাইরে যদি ডবল বন্ড থাকে, সেই ডবল বন্ডগুলো আনস্টেবল হয়, ডবল বন্ডগুলো ভেঙে যেতে চায়। তো কোনো বন্ড আমরা জানি, ধরো এই এই যে এই পাই বন্ড, এই ওপরের যে পাই বন্ডটা দেওয়া আছে, এই পাই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে ওপরের পাই বন্ডটা ভেঙে গেলে আমরা একটা সাইডে প্লাস লিখতে পারবো, একটা সাইডে মাইনাস লিখতে পারবো। ধরো এই দিকে ভাঙলো, যার দিকে ভাঙে তার দিকে আমরা জানি মাইনাস হয়। তো একটা বন্ডকে আমরা প্লাস মাইনাস সাইন দিয়েও আমরা লিখতে পারি। তেমনই তাহলে এই যে দেওয়া আছে ডবল বন্ড, একে আমরা কোন দিকে ভাঙবো এইটা আগে বুঝতে হবে। দেখো এইটা আমরা রিংয়ের দিকে ভাঙবো, তার কারণ রিংয়ের দিকে যদি ভাঙি তাহলে এই বন্ড তো আর থাকবেই না, উল্টে তাহলে যেটা তৈরি হবে, উল্টে যেটা তৈরি হবে, আমরা একটু ভালো করে যদি তাকাই, উল্টে যেটা তৈরি হবে, এইটা এইখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে। তার কারণ এইখানে যদি প্লাস হয়, এর পাশে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে ওকে স্টেবিলিটি বাড়িয়ে দেবে, ওকে স্টেবিলাইজ করে দেবে। আর এই পার্টটা যদি ভালো করে দেখি, এই পার্টটা অ্যারোমেটিক হয়ে যাবে, এই পার্টটা কিন্তু অ্যারোমেটিক হয়ে যাবে। অপশান নাম্বার সিতে যেটা দেখলাম তার মতনই কিন্তু এই পার্টটা। তো এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছি কেন এইভাবে ভাঙলো, আর ভাঙার পরেই হচ্ছে এটা অ্যারোমেটিসিটি গেন করলো। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার হচ্ছে অপশান নাম্বার বি, তার মানে এটাও অ্যারোমেটিক। অপশান নাম্বার সি, ডি দুটোই অ্যারোমেটিক। অপশান নাম্বার বি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পপুলার মলিকিউল, যার নাম কট মলিকিউল। মলিকিউলটা এই ফর্মে থাকেই না, মলিকিউলটা অ্যাকচুয়ালি টাপ শেপে থাকে। তাহলে মলিকিউলটা কট মলিকিউল এই ফর্মে থাকে না, এইটা একটা নন প্ল্যানার টাপ শেপ ফর্মে থাকে। তাহলে যেহেতু প্ল্যানারিটিটা লস হচ্ছে, প্ল্যানার ফর্মে থাকছেই না, তাহলে এইটা কিন্তু আমরা নন অ্যারোমেটিক হিসাবে কনসিডার করব। ওরা এরকমভাবে দিয়ে দিয়েছে প্ল্যানার ফর্মে, কিন্তু আমরা জানি যখন রিংয়ের নাম্বারটা বেড়ে যাবে, যে 7-এর ওপরে যখন রিং হয়ে যাবে, তখন রিং কিন্তু আমরা চাইলে
অ্যান্টি অ্যারোমেটিকের হাত থেকে বাঁচাতে চাইলে এটাকে কিন্তু আমরা ডেভিয়েটেড করতে পারি ফ্রম দ্য প্ল্যানারিটি। তাহলে দেখে মনে হচ্ছিল এইখানে এইটা 2, 4, 6, 8 প্ল্যানার আছে, তাহলে এইটা দেখে মনে হচ্ছিল এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে, কিন্তু একদমই না। এটা কট মলিকিউল, এটা সিওটি কট মলিকিউল, এটা নন প্ল্যানার টাপ শেপ ফর্মে থাকে, টাপ শেপ, তাই এইটা কিন্তু নন প্ল্যানার যেহেতু, তাহলে এটা হচ্ছে নন অ্যারোমেটিক। তো কারেক্ট অ্যান্সার হবে নন অ্যারোমেটিক।